নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত দ্বাদশ সমান বিদ্যালয়ের এনএসএস ইউনিটের আয়োজন এবং সেখানে প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি দিনে পতাকা নামিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। অবশ্য 7 দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেন। পানিসাগর ফায়ার সার্ভিসের কর্মীরা ছাত্রছাত্রীদের অগ্নিসংযোগের সাথে কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছেন। আর এক্ষেত্রে অনেক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অবশ্য সমাপ্তি দিনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তারা তাদের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেছেন। কি রয়েছে বক্তব্য শুনুন। ওনাদেরকে আমরা সেই ওনারা যে সাহায্য করেন তার বিনিময়ে আমরা কিছু দিতে পারি না। তো আমাদের এই যে 7 দিনের এনএসএস স্পেশাল ক্যাম্প, সেখানে আমরা প্রত্যেক দিন এনএসএস ভলেন্টিয়ার যারা আছে ওনাদেরকে খাবার ব্যবস্থা আমরা করেছিলাম। পাশাপাশি অন্যান্য ছাত্রছাত্রী অন্যান্য ক্লাসে যারা আছে ওদেরকেও আমরা খাবার ব্যবস্থা করেছিলাম। তো ওনারা যারা খুব আছেন 3 জন, ওনারাই সব রান্নাবান্না করেছেন, ওনাদেরকে এই আমাদের খাবার পরিবেশন করেছেন। ওনাদেরকে আমরা আমাদের এই তরফ থেকে এই ক্ষুদ্র উপহার দিতে চাই। তো উপহার তুলে দেবেন আমাদের আজকের বিশেষ অতিথি মলিনা দেবনাথ মহোদয়া। ওনাকে আমি ওনাদের হাতে এই ক্ষুদ্র উপহার তুলে দেওয়ার জন্য। আপনারা শুনলেন, অর্থাৎ এই সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা তথা প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ, উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনতি রানী সরকার, দেওছড়া দ্বাদশ সমান বিদ্যালয়ের ইনচার্জ বর্ণালী দাস এবং সেই সঙ্গে প্রোগ্রাম ইনচার্জ দীপিকা দাস, পঞ্চায়েত সমিতির সদস্য সিলুন নাথ সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।